27 বছরের সার্টিফিকেট, এটার কিভাবে মেয়াদ 5 বছর হয়? যতক্ষণ না পর্যন্ত উপরের মহল থেকে এটা আশ্বস্ত করবে যে না সরকারি প্রজ্ঞাপন দাবি না করবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা চাই সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা স্থায়ীভাবে 35 করা হোক। আমরা 2012 সাল থেকে এই দাবি নিয়ে আছি, কিন্তু আমাদের সরকার বারবার আশ্বস্ত করার পরেও এই দাবি সরকার মেনে নিচ্ছে না। সরকারের সংশ্লিষ্ট আমাদের এই দাবি বাস্তবায়নের সংশ্লিষ্ট মহল থেকে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই আশ্বাস না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন এখানে চালিয়ে যাব। আমরা আজকে যতক্ষণ না পর্যন্ত উপরের মহল থেকে এটা আশ্বস্ত করবে যে না সরকারি প্রজ্ঞাপন দাবি না করবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা এখানে সকাল 11টা থেকে এখানে অবস্থান করছি। অন্যান্য দেশে, উন্নত দেশে, আমরা তো ডিজিটাল বাংলাদেশ, এটা তো অন্য দেশগুলোতে কোনো দেশেই 30-এর মধ্যে নাই, সব 35-40। শুধুমাত্র এক পাকিস্তান 30। এখানে বেকারত্ব বেশি, বাংলাদেশেও 30, বাংলাদেশেও বেকারত্ব বেশি। ঠিক আছে, আপনি দেখেন 30 হওয়াতে আমাদের সেশন জট ছিল, আমাদের কোভিডের কারণে 2-3 বছর নষ্ট হয়ে গেছে। নর্মালি তো আমাদের বের হয়ে মাস্টার্স কমপ্লিট করে বের হতে বলতে 26-27 বছর শেষ হয়ে যায়। তাইলে আমাদের যেই সার্টিফিকেটের অর্জন 26-27 বছর, সেটার মেয়াদকাল কিভাবে 4-5 বছর হয়? আপনার কাছে আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন আমার এটা, যে কিভাবে আমাদের অর্জিত, এত কষ্টে অর্জিত 27 বছরের সার্টিফিকেট, এটার কিভাবে মেয়াদ 5 বছর হয়? আমাদের দাবি চাকরিতে প্রবেশের বয়স 35 করা। মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের চাকরিতে আবেদন করার বয়স 35 করে দেন, এটাই আমাদের আজকের দাবি। মাননীয় প্রধানমন্ত্রীর বয়স যদি 74, উনি দেশ পরিচালনা করতে পারে, অথচ আমরা 30 হইলে একটা সামান্য চাকরিতে আবেদন করতে পারবো না। এটা আমার কাছে মনে হয় এটা ঠিক না। যেহেতু আন্দোলনটি শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটই হলো আমাদের আন্দোলনের মূল প্রাণ বা উপজীব্য, যেহেতু আপনাদের সম্মান রেখে আমি আমার শিক্ষার্থী সমাজের সাথে কথা বলেছি, তারা কোনোভাবেই তাদের এই আন্দোলনের সফলতা বা ফল না নিয়ে তারা বাড়ি ফিরবে না। দয়া করে সবাই আপনারা আপনাদের অবস্থায় অবস্থান করুন। ইনশাল্লাহ আমাদের এই লক্ষ্য পানির শিক্ষার্থীদের যে পানির দাবি রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত সময়ের ভিতরে আমাদের এই কষ্ট লাঘব করবে, মানুষের কষ্ট লাঘব করে আমাদের এই আন্দোলনের যে ফল বা আমাদের চাকরিতে আবেদনের বয়স 35 সেটি বৃদ্ধি করার যে আশ্বাস বা ফলাফল, সেটা আমরা ইনশাল্লাহ এখান থেকে নিয়ে যেতে পারবো বলে আমাদের বিশ্বাস। এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়, আমাদেরকে এখানে যদি আশ্বস্ত না করে, এবার মোবাইলের যুগ, আপনি যে উনি বসে থেকেও আমাদেরকে মোবাইলের বার্তার মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করতে পারে। সরকারের সংশ্লিষ্ট আমাদের এই দাবি বাস্তবায়নের সংশ্লিষ্ট মহল থেকে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই আশ্বাস না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন এখানে চালিয়ে যাব। শিক্ষার্থীদের যেন বারবার এই শাহবাগ বা বিভিন্ন জায়গায় আন্দোলন করতে না হয়, প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের আন্দোলন নিরাপত্তা দিবেন এবং সরকারের পক্ষ থেকে যেন দ্রুত সময়ের ভিতরে আমাদের এই আশ্বাসটি মেনে নেয়, আমাদের দাবিগুলো মেনে নেয়, এটা ছিল আমাদের।